খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? রাসূলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি? যে গিয়া সম্পদ চায় সম্পদ পাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন পাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি পাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান পাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত পাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। পাইয়া গেলে খালি হাতে ফিরল না, না পাইয়া গেলে খালি হাতে ফিরল না। না ভাইয়া যদি যায়, সাইয়া যদি না ভাইয়া যায় তা খালি হাতে ফিরল কি না? আর সাইয়া যদি ভাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে? তোর আল্লাহ কোন কাজের? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারে কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা? আল্লাহর সমান বানাইল কিনা? কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। যার এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা।